আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৭৪। পৃষ্ঠা নং ৭৪-এ যে ছকটি রয়েছে, আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। ৭৪ পৃষ্ঠা প্রশ্নগুলো সমাধান করার আগে তোমাদেরকে তৃতীয় পরিচ্ছেদ বেগম রোকেয়া সাখাত হোসেন যে গল্পটি রয়েছে সেটি ভালোভাবে পড়ে নিতে হবে। চলো আমরা এই গল্পটাকে পড়ে নিই। তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা। তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। নিচের একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো। এটি রোকেয়া সাখাত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটি রচনা করেছেন সেলিনা হোসেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। রোকেয়া সাখাত হোসেন, সেলিনা হোসেন। রোকেয়া সাখাত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব পূর্বত ভূসম্পত্তির অধিকারী ছিলেন। পায়রাবন্দর গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। পর্দা প্রথা ও কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়া প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। রোকেয়ার বড় দুই ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছেন। উৎসর্গ পথে তিনি লিখেছিলেন, আপাজান, আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয় পড়তে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাঙালিরা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাংলার পড়ার অনুকূলে ছিলে। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষার সাহিত্য সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাত হোসেন একজন অসাধারণ নারী। 1897 সালে কিশোরী বয়সে বিবাহের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরাজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিতি হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাত হোসেন মারা যান। রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলে ছাত্রী ছিলেন 5 জন। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতা স্থানান্তর করেন। শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8। আস্তে আস্তে স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম
নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠান করেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। তাদের হাতে কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা ছিল। এক কথায় এই সংগঠনটি উল্লেখ ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। মতিচুর প্রথম খণ্ড 1904, সুলতানাত টিম 1908, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922, পদ্মরাগ 1924, অপরাধবাসিনী 1931। রোকে এই উপমহাদেশে একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। নারী শিক্ষা অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। 20 শতাব্দীর সূচনায় তিনি 2 বার নারীদের মুক্তিপথ দেখিয়েছিলেন। 1 মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, 2 নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। পরে কি বুঝলাম? এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন রয়েছে, এই লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে? 3 নম্বর প্রশ্ন রয়েছে, এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ? 4 কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয়? 5 এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? চলো আমরা এই 5টি প্রশ্নের সমাধানটি আমরা দেখি। ক এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? এই লেখায় একজন মুমূর্ষু নারীর জীবনভিত্তিক বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়েছে। তথ্য ব্যবহার করা হয়েছে। খ এই লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে? এই লেখায় যে তথ্যটি সবচেয়ে ভালো লেগেছে তা হলো রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষার প্রতি প্রবল আকর্ষণ ও অনুরাগ, মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য তার জীবনভর প্রচেষ্টা। গ নম্বর প্রশ্নে রয়েছে, এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ? এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চিত্রশিল্পী কামরুল হাসান ও এস.এম. সুলতানকে নিয়ে এই ধরনের লেখা পড়েছি। 4 নম্বর গ নম্বর প্রশ্ন রয়েছে, কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয়? যারা বিখ্যাত মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয়। 5 নম্বর প্রশ্নে রয়েছে, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এই লেখা থেকে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি, তার লেখা বিভিন্ন বইয়ের কথা জানতে পেরেছি, তার নানা মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়া সাখাওয়াত হোসেনের নানারূপ লড়াই। রোকেয়া সাখাওয়াত হোসেনের নানারূপ লড়াই। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং 74-এ যে ছকটি রয়েছিল আজকে আমরা সেটি সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং 75-এর যে ছকটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।